মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে গতকাল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার করে তার রায়ে ৯ নম্বরের আইটেমে লিখে দিয়েছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশন 2010-এর যে সিলেকশন টেস্ট গ্রুপ ডি সেটার জন্য নতুন কোনো ফ্রেশ রিটেন টেস্ট নিতে পারবে না, পরিষ্কার করে বলে দিয়েছে। অর্থাৎ ওই যে 24,000 পরীক্ষার্থী যারা ছিল, যারা 2011 সালে প্রিলি পরীক্ষা দিয়েছিল, তাদের উপরে কিন্তু এই গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রসিডিউরটা শেষ করতে হবে। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন এবং তিনি তার রায়ের অবজারভেশনে দু জায়গায় দুবার বলে দিয়েছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন সিঙ্গেল বেঞ্চের রায় তা অমান্য করছে। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছিল রেজাল্ট বার করে দিন, নতুন কোনো পরীক্ষা নেবেন না, সেটা শোনেননি। দ্বিতীয়, যে ডিভিশন বেঞ্চ সেই একই রায় দিয়েছিল নতুন কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট, নতুন কোনো ফ্রেশ পরীক্ষা নেবেন না, তবুও কেন নতুন ফ্রেশ পরীক্ষা নেওয়া হলো, এই নিয়ে বারবারই প্রশ্ন করে এবং সেটা রায়ের উপরে লিখে দিয়েছে যে সুতরাং কারোর কোনো তোয়াক্কা না করে এই মাদ্রাসা সার্ভিস কমিশন কার কাছতে এই যে কুৎসিত একটা শক্তি পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, যে বারবার কোর্ট বলা সত্ত্বেও কোর্টকে অমান্য করছে এবং রেজাল্টটা তড়িঘড়ি বার করে দিয়ে ৭৮,000 ছেলে মেয়েদের উপরে পরীক্ষা নিয়ে রেজাল্ট তড়িঘড়ি বার করে দিয়েই বলে দিল যে ডিসেম্বরের এই তারিখ টু এই তারিখে কাউন্সেলিং হবে, মানে নিজেদের ইচ্ছা মতো যা মনে করেছে সেভাবেই করছে। এখন আপনাদের প্রশ্ন, এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখবেন কোর্ট রায় দিয়েছিল যে মাদ্রাসা যে প্রাইমারি সেখানেও যতগুলো প্রশ্ন ভুল ছিল বা আউট অফ সিলেবাস ছিল, ভুল না আউট অফ সিলেবাস, সেই নম্বরগুলো আবার দিয়ে দিতে হবে। আর নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের যে পরীক্ষার্থী, যারা আমার অনেকে প্রাক্তন ছাত্র বা ছাত্রী বা বর্তমান অনেকে, তারাও নিজেরা আমার কাছে আসছে এবং সেখানেও দেখা যাচ্ছে, আমি আমার বিষয় ইংরাজিটা দেখেছি যে সেখানে অনেকগুলো সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করেছে, সেই একইভাবে ইতিহাস, বাংলা, ভূগোল সব কিছুর একই পদ্ধতি করে, সুতরাং ওটার ক্ষেত্রেও একই অবস্থা হবে। আপনাদের আগ বাড়িয়ে আমি বলে দিলাম। প্রশ্ন একটাই, কেন মাদ্রাসা সার্ভিস কমিশন করছে এটাই কিন্তু আপনাদের জানা দরকার। 14 বছর ধরে এই যে মামলাটার ইচ্ছা করে সমাধান করছে না, তার কারণ একটাই কারণ, যে 2010-এর যে গ্রুপ ডির যে ওএমআর শিট সেটা আর পাওয়া যাচ্ছে না এবং যেটা রিটেন টেস্ট ছিল, রিটেন টেস্টের যে নম্বর ছিল 15 নম্বরে, সেই রিটেন টেস্টের অঙ্ক ইংরাজির খাতা আমি হলফ করে বলতে পারি সেই খাতা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে 14 বছর লাগলো দুর্নীতি করতে, তবুও দুর্নীতিতে সফল হতে পারলেন না। যে সুতরাং এই যে এখানে সংখ্যালঘু ছেলে মেয়ে, বিশেষ করে যারা পিছিয়ে পড়া সংখ্যালঘু ছেলে মেয়ে, তাদেরকে সম্মান রেখেই বলছি, তারা কিন্তু এখানে বেশি পরীক্ষা দেয় মাদ্রাসায়। কারণ মাদ্রাসায় চাকরি হলে, শিক্ষক শিক্ষিকা হলে তাদের বা চাকরি করলে তাদের অনেক সুবিধা হয়, নানা রকমের ধর্ম পালন থেকে শুরু করে আরও অনেক কিছু। সেই তুলনায় হিন্দু অনেক ভাই বোন তারা কিন্তু মাদ্রাসাতে বসছেন। যে মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আমি শিক্ষক, সেই মাদ্রাসায় কিন্তু এখন প্রায় 80% হিন্দু ভাই বোন তারা কিন্তু চাকরি করছেন। তবুও আমার প্রশ্ন, এই যে প্রেস, বিভিন্ন সংবাদ মাধ্যম, তারা এটা নিয়ে উদাসীন কেন বলুন তো? এবং আমরা সবাই জানি এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, যেখানে তিনি নিজেই এবং তার দল নিজেই স্বীকার করছে যে সংখ্যালঘু ভোট পুরোপুরি আমাদের পক্ষে আছে
এবং এই যে বর্তমানের যে 5-6টা উপনির্বাচন হলো, সেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘু পপুলেটেড এলাকাগুলোতে এত ভোট পেয়েছে, যার ফলে লোকসভার মতো ভোটে বিধানসভায় জিতে গেছে। তার মধ্যে একটা সিতাই আছে, তার মধ্যে একটা হাড়োয়া আছে। কিন্তু তবুও এই সংখ্যালঘু ছেলেমেয়েদের সবচেয়ে বেশি নিরাপদ জায়গা যে মাদ্রাসা, সেই মাদ্রাসা নিয়ে এত দুর্নীতির আগাছা সেখানে জমে উঠেছে, তবুও মাননীয় মুখ্যমন্ত্রী সেই নিয়ে চুপ কেন, প্রশ্ন আমার। এবং প্রশ্ন আমি সবাইকে করতে চাই, যারা সরাসরিভাবে এই দলটির মাথায় আছেন এবং সরাসরিভাবে যারা দলের এমএলএ এমপি, বিশেষ করে সংখ্যালঘু এমএলএ এমপি এবং মন্ত্রী, তাদের কাছে এই অনুরোধ যে আপনারা শুধু এটাই সয়েই যাবেন। আর প্রতিবাদ করে 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 আমি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছিলাম বলে, অসহ্য অবস্থায় মধ্যে আমি সেখান থেকে চলে এসেছিলাম। কারণ ছাত্রছাত্রী নিয়ে আমার হচ্ছে কারবার। এই ছাত্রছাত্রীরা যদি সঠিকভাবে তারা চাকরি পরীক্ষামুখী না হয়, তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে? সুতরাং সরকার কি ভাববে না এই বিষয়ে?